তো দুইটা মেয়ে নিয়ে থাকে, আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে। তো সে চলে যায় তার মতো করে। তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড়, তার মনে হয় কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়েছিল, তার বাবা এবং মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পায়, যেটা ওই সময় বলে না। যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে। এবং পরে যখন বের করে দেখা হয়, দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। কোনো কিছু পাওয়া যায় না ওই রকম, কিন্তু ওই যে রক্তের ছোট ছোট দাগ ছিল, এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে। তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায়, বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা। এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল। তো মেয়েটা দেখার পরে বলছে যে না, আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না, তাহলে এত ভরা কেন? পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে।